আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর এই ফাইলে স্পষ্ট করে লেখা আছে যে কাটমানির টাকা আপনাদের দলের লোক সই করে নিয়েছে। আমি আজকে আপনাকে যা প্রশ্ন করব তা রাজমহলের মানুষের হয়ে। এখানে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে থেকে কারোর যদি মনে হয় একটাও প্রশ্ন ভুল, তাহলে আপনারা সরাসরি বলতে পারেন। আমার প্রথম প্রশ্ন, আপনার রাজ্য রাজমহলে অনেকগুলো অবৈধ খনি খনন করা হয়েছে, সেখানে এখানকার শ্রমিকরাই কাজ করেছে। তাদের কাজ করানোর আগে বলা হয়েছিল তাদের আর্থিক সমস্যা মিটে যাবে, তাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, তাদের থাকার জন্য ঘর করে দেওয়া হবে, কিন্তু কিছুই হয়নি। অথচ খনি থেকে কিন্তু অনেক রোজগার হয়েছে। সেই সব টাকা দিয়ে রাজমহলের সামগ্রিক উন্নতি কেন হলো না বলুন তো আপনি। ইন্দ্র, আমি আপনাদের স্পষ্ট করে বলছি, অবৈধ খনির খনন কার্য আমরা বন্ধ করবই, নিশ্চয়ই করব। আগে আমাদের ক্ষমতায় আসতে দিন একবার। এতদিন কেন করা হলো না? নিশ্চয়ই কোনো কারণ আছে। মন্ত্রী মশাইয়ের ওপর তুমি কি অভিযোগ তুলছো ফুলকি? যা সত্যি তাই বলছি। ওই অবৈধ খনি থেকে যা টাকা আসে তার কাটমানির টাকা তো এদের কাছেই যায়। মন্ত্রী মশাইয়ের অপমান আমরা মানছি না, মানবো না। আরে এগুলো বিরোধী পক্ষের সমস্ত মিথ্যে অভিযোগ, মিথ্যে কথা বলে ফেটে যেতে যায় না। কিন্তু কোনো প্রমাণ আছে এই অভিযোগে? জনতা জানতে চায়। এই যে প্রমাণ, এই ফাইলে স্পষ্টভাবে ডকুমেন্ট রয়েছে যে রাজমহলে হওয়া সমস্ত দুর্নীতি আয়ের একটা বড়সড় লভ্যাংশ এই পার্টি ফান্ডে গেছে। অবৈধ খনির টাকা থেকে শুরু হয়েছে আরো অনেক অবৈধ ব্যবসা, যেমন ড্রাগের কারখানা, বেআইনি অস্ত্রের গুদামঘর, মানুষ পাচার এবং আরো ইত্যাদি। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। এসবের কারবার যদি থেকেও থাকে, তার সাথে আমরা বা আমাদের পার্টির কেউ জড়িত নয়। এসব আশাবরী চৌধুরীর নিজস্ব কারবার ছিল। মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। আশাবরী চৌধুরী কিচ্ছু করতে পারতেন না যদি আপনাদের মদত না পেতেন। আর এই ফাইলে স্পষ্ট করে লেখা আছে যে কাটমানির টাকা আপনাদের দলের লোক সই করে নিয়েছে। পালাচ্ছেন স্যার? সামনে থেকে সরে যাও, এর উত্তর কিন্তু তোমরা পাবে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। চলো ফিরে যাও।